ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব আমার এই বইয়ের 30 নম্বর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস নিডস প্লাস পার্সন। আমরা গতকাল শিখেছিলাম সাবজেক্ট প্লাস নিড প্লাস পার্সন। আমরা নিডটা তখন বলি আই উই ইউ দে বা অনেকজন থাকলে তখন আমরা নিড বলি, আর নিডসটা আমরা তখন বলি যখন সাবজেক্ট হি শি ইট বা একজন, তখন আমরা নিডস বলি। আমরা গতকাল শিখেছিলাম আমার টাকা দরকার, আই নিড মানি। এবার আমরা যদি বলি তার টাকা দরকার, রাহুলের টাকা দরকার, আমার মায়ের টাকা দরকার, যখন আমরা একজনকে বোঝাতে যাব তখন আমাদেরকে নিডস বলতে হবে। গতকাল শিখেছিলাম নিড, আজ শিখব নিডস। তার টাকা দরকার, তার একটা কলম দরকার, তার একটা বাইক দরকার, তার একটা মোবাইল দরকার, তার জল দরকার, তার আমাকে দরকার। এই যে কথাগুলো আমরা বলবো, এই কথাগুলো আমরা কিভাবে বলবো? এই কথাগুলো যখন আমরা বলতে যাব তখন আমাদেরকে সাবজেক্ট, তারপর নিডস, তারপর পার্সন, থিংস। নিডসটা হচ্ছে সাবজেক্ট হি শি ইট বা একজন হলে তখন নিডস হবে। তার আমাকে দরকার, আমরা বলি তার আমাকে দরকার, তাহলে হি নিডস মি। সাবজেক্টটা হি, নিডস পার্সন মি। তার আমাকে দরকার, তার আমাকে দরকার নেই, তার আমাকে দরকার নেই, তাহলে হি ডাজ নট নিড মি। নটের পরে নিড হবে, নিডস হবে না, নটের পরে নিড হবে। পজিটিভে হি নিডস মি, নেগেটিভে হি ডাজ নট নিড মি, তার আমাকে দরকার নেই। তার কি আমাকে দরকার? তাহলে ডাজ হি নিড মি। হি নিডস মি, তার আমাকে দরকার। হি ডাজ নট নিড মি, তার আমাকে দরকার নেই। ডাজ হি নিড মি, তার কি আমাকে দরকার? আর তার কি আমাকে দরকার নেই, তাহলে ডাজেন্ট হবে। ডাজেন্ট হি নিড মি, তার কি আমাকে দরকার নেই। তাহলে হি নিডস মি, তার আমাকে দরকার। হি ডাজ নট নিড মি, তার আমাকে দরকার নেই। ডাজ হি নিড মি, তার কি আমাকে দরকার? আর ডাজেন্ট হি নিড মি, তার কি আমাকে দরকার নেই। শুধু প্রথমটাতে এস হবে আর কোনোটাতেই এস হবে না। প্রথমটাতেই সাবজেক্ট পজিটিভ, সাবজেক্ট নে, তারপর নিডস, তারপর মি। এখানে নটের পরে নিড হবে, প্রশ্ন করলে নিড হবে, ইন্ট্রোনেগেটিভ নিড হবে। ক্লিয়ার? তাহলে তার টাকা দরকার, তাহলে হি নিডস মানি। তাহলে তার টাকা দরকার, হি নিডস মানি, তার টাকা দরকার। হি ডাজ নট নিড মানি, তার টাকা দরকার নেই। ডাজ হি নিড মানি, তার কি টাকা দরকার? ডাজেন্ট হি নিড মানি, তার কি টাকা দরকার নেই। তাহলে হি নিডস মানি, হি নিডস মানি, তার টাকা দরকার। হি ডাজ নট নিড মানি, হি ডাজ নট নিড মানি। হি নিডস মানি, তার টাকা দরকার। হি ডাজ নট নিড মানি, তার টাকা দরকার নেই। ডাজ হি নিড মানি, ডাজ হি নিড মানি, ডাজ হি নিড মানি, তার কি টাকা দরকার? আর ডাজেন্ট হি নিড মানি, তার কি টাকা দরকার নেই। তাহলে হি নিডস মানি, তার টাকা দরকার। হি ডাজ নট নিড মানি, তার টাকা দরকার নেই। ডাজ হি নিড মানি, তার কি টাকা দরকার? ডাজেন্ট হি নিড মানি, তার কি টাকা দরকার নেই। তাহলে তার মোবাইল দরকার, হি নিডস আ মোবাইল, তার একটা মোবাইল দরকার। হি ডাজ নট নিড আ মোবাইল, তার মোবাইল দরকার নেই। ডাজ হি নিড আ মোবাইল, তার কি মোবাইল দরকার? আর ডাজেন্ট হি নিড আ মোবাইল, তার কি মোবাইল দরকার নেই। তার একটা পেন দরকার, মার্কার। তাহলে হি নিডস এ পেন, তার একটা পেন দরকার। হি ডাজ নট নিড এ পেন, তার একটা পেন দরকার নেই। ডাজ হি নিড এ পেন, তার কি একটা পেন দরকার? ডাজেন্ট হি নিড এ পেন, তার কি একটা পেন দরকার নেই।
এইরকম স্ট্রাকচার যদি তুমি আরও বেশি বেশি করে শিখতে চাও, শিখে হাজার হাজার সেন্টেন্স মেকিং করতে চাও, তাহলে তুমি এই বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে, আমার নিজের হাতের লেখা বই। 300টা স্ট্রাকচার আছে, এরকম স্ট্রাকচার আছে 300টা, যেটা দিয়ে তুমি হাজার হাজার সেন্টেন্স মেকিং করতে পারবে এবং ডেলি লাইফে ইউজ করতে পারবে। এই বইটাতে আছে একটা ভার্বের কীভাবে একটা ভার্বের 5টা ফর্ম দিয়ে কিভাবে তুমি হাজার হাজার সেন্টেন্স মেকিং করতে পারবে, সেটাও তুমি এই বইটাতে পাবে। এই বইটাতে পাবে তুমি মনোলগ, একা একা কিভাবে কথা বলবে, অতীতের কোনো কথা, সেটাও তুমি এই বইটাতে পাবে। এই বইটাতে তুমি পাবে ইজি কনভারসেশন, যে ইজি কনভারসেশনগুলো শিখে তুমি অনায়াসে ইংরেজিতে কথা বলতে পারবে, সেগুলোও তুমি এই বইটাতে পাবে। তাহলে কাম টু দ্য পয়েন্ট, তাহলে শি নিডস আ বুক, তার একটা বই দরকার। শি ডাজ নট নিড আ বুক, তার একটা বই দরকার নেই। ডাজ শি নিড আ বুক, তার কি একটা বই দরকার? ডাজন্ট শি নিড আ বুক, তার কি একটা বই দরকার নেই। তোমরা আরও বেশি বেশি প্র্যাকটিস করবে। এখানে পার্সনের পরে থিংস হয়, বস্তু। যেহেতু টাকাটা একটা বস্তু, পেনটা একটা বস্তু, যে কোনো একটা বস্তু হলে নিডস, এখানে টু বসে না। এই সাবজেক্ট প্লাস নিডস প্লাস পার্সন, এই পার্সনের আগে টু বসবে না, অর্থাৎ নিডের পরে টু বসবে না। টুটা কখন বসবে? টুটা তখন বসবে যখন নিডের পরে, নিডসের পরে ভার্ব থাকবে। যেটা হি নিডস টু গো, তার যাওয়া প্রয়োজন। কিন্তু এখানে বলা আছে তার আমাকে প্রয়োজন, তার টাকা প্রয়োজন, মানে ব্যক্তি ও বস্তু হলে টু বসে না। ব্যক্তি ও বস্তু হলে টু বসে না। তোমাদের সব সময় মনে রাখতে হবে ব্যক্তি ও বস্তু হলে টু বসে না। তাহলে তোমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, তবেই তুমি ইংরেজি শিখতে পারবে। অন্যথায় তুমি ইংরেজির স্বপ্নটা থেকে যাবে, কিন্তু তুমি ইংরেজিটা শিখতে পারবে না। তুমি যদি মন থেকে ইংরেজি শিখতে চাও, তাহলে তোমাকে প্রতিদিন 1 ঘন্টা লিখতে হবে, 1 ঘন্টা বলতে হবে, তবেই তুমি ইংরেজি শিখতে পারবে। অন্যথায় তুমি ইংরেজি শিখতে পারবে না, শুধু ইংরেজি শেখার স্বপ্নটাই থেকে যাবে। আর যারা বেশি বেশি স্ট্রাকচার শিখতে চাও, তারা এই বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে তুমি পাবে হাজার হাজার সেন্টেন্স তুমি কিভাবে মেকিং করবে, এরকম স্ট্রাকচার দিয়ে হাজার হাজার সেন্টেন্স তুমি মেকিং করতে পারবে। ইজি কনভারসেশন পাবে। এই বইটাতে তুমি সব কিছু পাবে, যেগুলো দিয়ে তুমি ইংরেজিকে ডেভেলপ করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্র্যাকটিস করো এভরিডে, বলতে থাকো এভরিডে। থ্যাংক ইউ ভেরি মাচ।